বিধানসভা 6 নম্বর ওয়ার্ড নির্বাচনের প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন অভয়ার মা রত্না দেবনাথ। হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ। ভারত মাতা কি भारत माता की, भारत माता की, भारत মানুষ ভারত এই যে মারা গেল। দেখছেন তো কি অসভ্যতামি করছে একটা মহিলা এরকম পাবে মারছে মানুষ তৃণমূলের কি বলবো খেট কালচার বাহিনী গুন্ডা বাহিনী তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল ছড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল হ্যাঁ সব মহিলা ছিল। কেউ আমি প্রচারে বেরিয়ে আমাকে আক্রমণ করা হয়েছে, এভাবে আমাকে থামানো যাবে না। অভয়ার মা থামবে না, অভয়ার মা ওদের জেল খাটিয়েছে। তৃণমূলের মটকি বাহিনী এবং গুন্ড বাহিনী দেখলেন অভয়ার মায়ের উপর আক্রমণ করেছিল, কিন্তু থেমে থাকেননি। অনবরত কিন্তু লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন। ওনার যতক্ষণ না টার্গেট কমপ্লিট না হচ্ছে অনবরত কিন্তু ইনি লড়াই চালিয়ে যাবেন। কারণ ওনার মেয়ের যতদিন না যারা ওনার মেয়েকে ধর্ষণ করে মেরেছিল ওনাদের শাস্তি যতদিন না হচ্ছে থেমে কিন্তু থাকবেননি উনি। কিন্তু মমতার কড়িকার সাজিতে কোনো কিন্তু কাজ হলো না। শেষমেশ কি হলো, এই তৃণমূলের গুন্ড বাহিনী এবং এই মটকি বাহিনী একদম ল্যাঞ্চ গুটিয়ে থরথর করে কেমন পালিয়ে গেল। সাধারণ মানুষ কিন্তু চুপ থাকেনি, ওই এলাকায় সবাই কিন্তু অভয়ের মায়ের সঙ্গে ছিল, একদম জোট বেঁধেছিল। অন্যায়ের প্রতিবাদও পর্যন্ত ওনারা করল, আপনারা ভিডিওটার মধ্যে দেখলেন। এবং অভয়ের মা কি বলল সেই ইন্টারভিউটা ছোট্ট একটু আপনারা শুনলেন। কি বলল, যে আমরা থেমে কিন্তু থাকবো না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আর প্রথম দিন থেকেই কিন্তু এই মহিলাটা অনবরত মার খেয়ে যাচ্ছে এবং ওনার উপর আক্রমণ কিন্তু একের পর হয়ে যাচ্ছে। যখন থেকে তিনি এই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অনবরত একের পর এক ওনার উপর থ্রেট আসছে, এইরকম আক্রমণ চলছে। এবং 6 মাস আগে যে র্যালিটা হয়েছিল সেই র্যালির মধ্যে ওনাকে মারধরও পর্যন্ত করা হয়েছিল, শাখা ভেঙে দিয়েছিল এবং পিঠের এই সাইডও পর্যন্ত আঘাত করা হয়েছিল। মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এক তো মেয়ে গেল ওনার, তার উপর কি হচ্ছে, মেয়ের এখনো পর্যন্ত সঠিকভাবে বিচার তো হয়নি, অপরন্ত মার খাচ্ছে এই মা। তিনি লড়ে যাচ্ছেন যাতে ওনার মেয়ের ন্যায্য বিচারটুকু হয়, কিন্তু বিচার তো ছাড়ুন, অবশেষে কি হচ্ছে, থ্রেড এবং মার দুটো একসঙ্গে পাচ্ছেন তিনি। কিন্তু পানিহাটির মানুষ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের চুপ করে কিন্তু বসে নেই। পানিহাটির মানুষ কি বলেছে এই অভয়ের মায়ের ব্যাপারে এবং অভয়ের মাকে কতটা চায় পানিহাটির মানুষ, ওইখানের মানুষের বক্তব্যটা আপনারা শুনুন, সেটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি। পানিহাটির অনেক উন্নয়ন হয়েছে, সারা বছর পানিহাটি সত্যি পানির তলায় থাকে।
পানীয় জলের অভাব। পানীয়তে কি উন্নতি হয়েছে তো সাধারণ মানুষ দেখতে পায়। সাধারণ মানুষের ঘরে জল নেই আর বর্ষাকালে মানুষকে সাঁতার কাটতে হয়, এটাই তো উন্নয়ন না পানিহাটির। আমাদের পানীয়টির নামটা বজায় রেখেছে, টোটাল পানিতে ভর্তি থাকে। বর্ষার সময় 2-3 মাস তো নিয়ে জল থাকে, প্রত্যেক ঘরে ঘরে যখন জল ঢুকে যায় তখন উনি আসেন না, উনি পুজোর সময় ফিতা কাটতে আসেন। ওনাদের ক্ষেত্রে যেমন কলতান বাবুদের হয়ে তামান্নার মা লড়ছেন, তো অভয়ের মারও তো সেই অধিকারটাই আছে। ওনার প্রতি অবশ্যই দেবো, আমি দেবো, কারণ আমি প্রতিবেশীকে বলবো দেওয়ার জন্য। ওনার প্রতি যে অবিচারটা হয়েছে এটা মানুষের জীবন হওয়া উচিত নয়। লড়াই কোথায়? মানুষ তো অভয়ের মায়ের সাথেই থাকবে, লড়াই হবে না, একটা ছেড়ে যাবে। আমি আমার ফ্যামিলি সবাই ভোট দেবো অভয়ের মাকে, কারণ তার সাথে যেটা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। উনার তো ভোট কাটার জন্য সিপিএম কংগ্রেস টিএমসি থেকেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ভোট কাটার জন্য। সিপিএম এর সবার আগেই উচিত ছিল এটা শোনার পরে যে আমরা পানিহাটিতে কোনো ক্যান্ডিডেট দিচ্ছি না। যদি আগামী দিন অভয়ের মাকে উপস্থিত না করতে পারি, সেটা পানিহাটির মানুষের কাছে লজ্জা। যে দিদি লক্ষ্মীর ভান্ডার আছে বলে তোরা খেতে পাচ্ছিস, এই কথাগুলো শুনে না ভেতর থেকে একটা নিজের একটা ঘৃণা বোধ জন্মায়। মানে যাকে বলে একদম বাংলা ভাষায় চটি চাটা যাকে বলে, তাদের জন্য এটা ঠিক আছে, আমাদের জন্য একদমই না। সারা জীবন পেলেও সংসার চলবে, সারা জীবন না পেলেও প্রত্যেকটা মানুষের সংসার চলবে। আগে সরকারি হাসপাতালগুলো ঠিক করতে বলুন, যেখানে মানুষের পাশাপাশি কুকুর শুয়ে থাকে, পরে ওয়ার্ডে চিকিৎসা করবে। আগে সরকারি হাসপাতালগুলো ঠিক করুক। হাসপাতালে চিকিৎসা দিতে পারছে না, দুয়ারে চিকিৎসা দেবে। কি বললো বক্তব্য আপনারা শুনলেন। মানে যে পানিহাটিতে বর্ষাকালে পানিতে একদম থই থই করে, সেই জায়গাতে এই অভয়ের মায়ের উপর আক্রমণ করলো এই তৃণমূলের গুন্ডা বাহিনী এবং এই মোটকি বাহিনী। আর উন্নয়নের গল্প তো আপনারা শুনলেন, পানিতে একদম থই থই করে, এই হচ্ছে পানিহাটির উন্নয়ন। দীপাঞ্জন চক্রবর্তী পরশুদিন একটা ইন্টারভিউ বলেছিল চন্দননগরে উত্তরপাড়ায়, সেই জায়গাতেও একদম জলে থই থই করে, মানে পানিতে থই থই করে। মানে এই রকম দেখতে গেলে পশ্চিমবঙ্গের অনেকেই জায়গা আছে একটুকু বর্ষা হলে জলে একদম থই থই করে। কলকাতাতেই দেখুন, আমি কিছুদিন আগে মানে ওই বর্ষার সময় একবার কলকাতা গিয়েছিলাম, হালকা জলে একদম যেন কলকাতা ভেসে যাবে, মানে এইরকম অবস্থা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। আর এই যে পশ্চিমবঙ্গে আরো যে কিছু আছে, উত্তরবঙ্গ, যেমন উত্তরবঙ্গ আরো খারাপ অবস্থা। এবং এই পানিহাটিতে অভয়ের মায়ের কৃতিত্ব এবং ওনাকে মানুষ কতটা যায় আপনারা শুনলেন ভিডিওর মধ্যেই। সত্যিই তো রাজনীতি একটা এমন জিনিস, যে কোনো মানুষই নিজের পছন্দের পার্টি হতেই পারে, যার যাকে ভালো লাগবে সে যাকে খুশি ভোট দিতেই পারে। তা বলে একজনের উপর আক্রমণ, এইটা কিন্তু একদমই উচিত নয়। যার যে পার্টিকে ভালো লাগে সে সেই পার্টিকে সমর্থন করতেই পারে, পার্টি যদি ওনাকে টিকিট দিয়ে সে দাঁড়াতেই পারে। তা বলে তার উপরে এরকম আক্রমণ, ওনার যাকে খুশি ভোট দেওয়ার অধিকার আছে, তা বলে মারার অধিকার নেই। এবং পানিহাটির মানুষ কাকে চায় সেইটাও আপনারা শুনলেন। অভয়ের যে কাণ্ডটা ঘটেছিল, আমাদের ভারতবর্ষ ছাড়া পুরো ওয়ার্ল্ডের মানুষ কিন্তু বেরিয়েছিল যাতে ন্যায্য বিচারটুকু হয়, কিন্তু এখনো পর্যন্ত ন্যায্য বিচারটুকু হয় নাই। পানিহাটির মানুষ বলল আমরা অভয়ের মাকে ছাড়া আর কাকে দেখবো, কাকে ভোট দেবো। মানে এই হচ্ছে অভয়ের মায়ের প্রতি ভালোবাসা, শুধু পশ্চিমবঙ্গের ভালোবাসা নয়, পুরো ভারতবর্ষেরই ভালোবাসা। কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে তিনি, কিন্তু পুরো ভারতবর্ষের মানুষই অভয় এবং অভয়ের মাকে চেনে, সেই কথাটাই আমি বললাম। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন যারা ভিজিট করেছেন।